আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি নাহিদা। আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। জয়পুরহাটে সারাদিনই প্রচণ্ড বৃষ্টি, একটু বাইরে বের হওয়া যাচ্ছে না। বিকেলবেলায় বৃষ্টিটা একটু থেমেছে, তখন ছেলে মেয়েকে নিয়ে একটু বাজারে বের হলাম। বাজার থেকে ফেরার পথে মেলায় ঢুকলাম। এখানে বৃক্ষ মেলা হচ্ছে। জয়পুরহাট আবুল কাশেম ময়দানে মেলাটি হচ্ছে। এখানে প্রচুর গাছ পাওয়া যাচ্ছে। ছেলে মেয়ে বলছিল মেলায় যাবে, তাই ঢুকলাম একটু মেলাতে। মেলাতে তো প্রবেশ করাই যাচ্ছে না, প্রচণ্ড কাদা। এত বৃষ্টি হয়েছে যে সম্পূর্ণ মেলার মাঠটা পুরো কাদা দিয়ে ভরে গেছে। তারপরেও ঢুকলাম। এখানে অনেক রকম গাছ আছে। গাছের দাম অবশ্য খুব একটা বেশি না, সাধ্যের মধ্যেই সবার গাছটি কেনা যাবে। এখানে অনেক রকম ফুলের গাছ আছে, ফলের গাছ আছে, ঔষধি গাছও আছে। আমার মেয়ে আর ছেলেকে নিয়ে গাছগুলো দেখাচ্ছি। আমরা ঘুরে ঘুরে গাছগুলো দেখছি। গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছে, কিন্তু ভালোভাবে দোকানের ভেতরে ঢুকে যে প্রত্যেকটা গাছ দেখাবো আপনাদেরকে, সেটা সম্ভব হচ্ছে না, কারণ এত কাদা যে ভিতরে ঢোকাই যাচ্ছে না। আর কাদাতে প্রচুর পিচ্ছল হয়ে আছে। আস্তে আস্তে আমরা ভিতরে যাচ্ছি, একটু একটু করে দেখছি। আমার মেয়ে গাছগুলো দেখে খুবই খুশি। তারপরে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি ভিতরে। অনেক গাছ দেখতে পাচ্ছি, এত কাদা সন্ধ্যার পরে। তারপরেও এখানে প্রচুর মানুষ, প্রচুর ভিড় ছিল। কারণ গাছ প্রেমীরা গাছ দেখতে যাবেই, যতই বৃষ্টি হোক আর যাই হোক। অনেকেই এখান থেকে প্রচুর গাছ কিনছে। আমি এখানে একটি ডায়াবেটিসের গাছ নিলাম। ডায়াবেটিসের গাছটি শুনেছি খুবই ভালো। ডায়াবেটিস গাছের পাতা নাকি ডায়াবেটিস রোগীর জন্য খুব ভালো উপকারে আসে, তাই জন্য একটি গাছ কিনে নিলাম। গাছটির দাম বেশি নেয়নি, মাত্র 50 টাকা। আমি গাছটা সুন্দরভাবে দেখে নিলাম, দেখে নিয়ে গাছটা নিয়ে নিলাম। তারপরে আরও কিছুক্ষণ মেলায় আমরা ঘোরাঘুরি করলাম। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা মেলা থেকে বের হয়ে আসলাম। আপনারা যারা গাছ পছন্দ করেন তারা অবশ্যই মেলায় যাবেন এবং গাছ কিনবেন। বাসায় বা চারিপাশে জায়গা থাকলে গাছ লাগাবেন। আল্লাহ হাফেজ।